আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আকর্ষণীয় আরও একটি তথ্য দেওয়ার চেষ্টা করব। অনেকেই যারা সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাতে আছেন, সেখানে বসবাস করছেন। আপনারা অনেকেই আমাকে বলেছেন, এছাড়া দেশের বাইরে অনেকেই বিভিন্ন রাষ্ট্রে আপনারা অবস্থান করছেন। প্রবাসী বাঙালি যে সমস্ত ভাই এবং বোনরা আছেন, তারা বলেছেন যে কিভাবে খুব সহজে আমরা দেশের বাইরে থেকে বসে ইন্টারমিডিয়েট কোর্সটা করতে পারি। অর্থাৎ অনেকেই হয়তো আপনারা আগে এসএসসি কোর্স করেছেন বা এসএসসি পাশ করে দেশের বাইরে গিয়েছেন। এখন আপনাদের ইন্টারমিডিয়েটের একটা সার্টিফিকেট দরকার, যেটার মাধ্যমে পরবর্তীতে আপনাদের পড়াশোনা আরও সামনে স্টাডি করতে যাচ্ছেন, কিংবা সেখানে আপনার এই সার্টিফিকেটটা দিয়ে কোনো একটা কাজে ইউজ করতে যাচ্ছেন, চাকরির ক্ষেত্রে কিংবা ব্যবসায়িক বা বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে চান। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, আশা করছি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি যেই তথ্যগুলো দিব সেটা হচ্ছে যে আপনারা কিভাবে নির্দিষ্ট যে কয়েকটি রাষ্ট্রের কথা আমি বলবো, সেখানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খুব সহজেই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিজের অ্যাপ্লিকেশন নিজেই জমা দিতে পারবেন এবং সেই দূতাবাসের মাধ্যমে ভর্তি সম্পন্ন করে ঘরে বসে অনলাইনে ক্লাস করার মাধ্যমে, পরীক্ষা অংশগ্রহণ করার মাধ্যমে সরকার স্বীকৃত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম ওয়িং আছে, তাদের যেই কোর্সটা খুবই সুন্দর একটা কোর্স, এই কোর্সের মাধ্যমে আপনারা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট পেয়ে যাবেন সমমানের। তো চলেন, এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আমরা একটু জেনে নেই। যেমন কোন কোন দেশ থেকে করা যাবে। যারা সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন এবং বৈধ, সেখানে আপনারা বসবাস করছেন বৈধভাবে, বাংলাদেশি বংশোদ্ভূত, তারা এই কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভর্তির জন্য 14 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে, আর 16 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত চলবে অনলাইন অ্যাপ্লিকেশন। 610 টাকা দিয়ে আপনার অনলাইনে আবেদন করতে হবে। ভর্তির জন্য আপনাদের শিক্ষার্থীদের যারা অ্যাপ্লিকেশন করবে তাদের যে তালিকা আছে, সেটা 27 নভেম্বর 2025 তারিখের মধ্যে তারা প্রকাশ করবে, সেটা এখানে বলে দিয়েছে। এবং ফি জমাদানের যেই তারিখটা, সেটা হচ্ছে যে 1 ডিসেম্বর 2025 থেকে 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এখানে তারিখটা উল্লেখ করে দেওয়া আছে যে 9 জানুয়ারি 2026 আপনাদের ক্লাস শুরু হবে। আর এটা নিশ প্রোগ্রামের আন্ডারে এই কোর্সটা হবে, ফলে আপনারা সপ্তাহে যেদিন আপনি বন্ধ পাবেন, অর্থাৎ শুক্রবারে, সে বন্ধের দিনে আপনি অনলাইনে তাদের যেই প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু আপনার ক্লাসগুলো পরিচালিত হবে। আর 26-27 শিক্ষাবর্ষে আপনারা ভর্তি হবেন এবং আপনাদের ব্যাচ থাকবে হচ্ছে 26। আর দুইটা শাখা থেকে এটা রেজিস্ট্রেশন করা যাবে, একটা হচ্ছে মানবিক আর একটা হচ্ছে ব্যবসায় শিক্ষা। তো অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে আমরা কি দেশের বাইরে থেকে যে কয়েকটা রাষ্ট্র আছে, এগুলোতে আমরা যদি ভর্তি হই তাহলে সেখানে কি আমরা সায়েন্স নিয়ে পড়তে পারবো কিনা। আপনারা সেখানে সায়েন্স নিয়ে পড়তে পারবেন না, এই জিনিসটা ক্লিয়ার। আর এইটা প্রোগ্রামের মেয়াদ হচ্ছে 2 বছর মেয়াদি একটা কোর্স, ইন্টারমিডিয়েট সমমানের একটা কোর্স। এই সার্টিফিকেট দিয়ে আপনারা পরবর্তীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ডিগ্রি, বিএ, বিএসএস কোর্সগুলো হয়, বা দেশের বাইরে থেকেও ইন্টারন্যাশনাল প্রোগ্রামের আন্ডারে যেই বিএ, বিএসএস কোর্সটা হয়, সেই কোর্সেও আপনি অ্যাডমিশন নিতে পারবেন। কোনো কারণে যদি আপনার অ্যাডমিশন নেওয়ার পর সেই রেজিস্ট্রেশন কার্ড দিয়ে আবার দেশে ফিরে আসেন, তাহলে ওইটা দিয়ে আবার দেশে যে আপনার স্টাডি সেন্টার আছে আপনার নিকটস্থ, সেই স্টাডি সেন্টারে যোগাযোগ করে সেখানে ওই স্টাডি সেন্টারের আন্ডারে কিন্তু আপনি বাংলাদেশেও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ওই একই রেজিস্ট্রেশন কার্ডের আওতায়। সো আপনারা ওখানে বসে রেজিস্ট্রেশন করলেও যে আপনার রেজিস্ট্রেশন বাতিল হবে কিংবা পরীক্ষা দেওয়া যাবে না বা পাস করা যাবে না বা আপনার ইয়ার লস হবে, এই সমস্যাটা কিন্তু আপনাদের আর থাকছে না। আর ইন্টারমিডিয়েটের এই 2 বছর কোর্সের জন্য আপনার সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আপনার মেয়াদ থাকবে। অর্থাৎ 2 বছরের আগে আপনি এটি সম্পন্ন করতে পারবেন না এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকবে। আবেদন করার জন্য যেই যোগ্যতাটা বলা হয়েছে, যে যাদের এসএসসি দাখিল কমপ্লিট করা আছে, তারা এই ইন্টারমিডিয়েট প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি এসএসসি করা থাকে সেটা গ্যাপ থাকলেও কোনো সমস্যা নাই, এবং দাখিল করা থাকলেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং কিছু শর্ত এখানে দিয়েছে যে আপনার অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আপনার বৈধ যে কার্ড, সে আপনি যে দেশে অবস্থান করছেন সেই বৈধ কার্ড থাকতে হবে, এবং আপনার জন্ম সনদ থাকতে হবে, সেটা অনলাইন হতে হবে, এবং আপনি সেই দেশে বসবাস করছেন যে দেশে ওই বসবাসের কার্ড বা অনুমতিপত্র, বা আপনি যে কাজ করছেন সে কাজের অনুমতিপত্র, এবং সাম্প্রতিক তোলা আপনার ছবি, এবং আপনার একটা স্মার্ট কার্ড, অনলাইন স্মার্ট কার্ড যেটা আছে, জন্ম নিবন্ধন যেটা আছে, সেগুলোর স্ক্যান কপি, এবং আপনার ছবিটা 300x300 মেগাপিক্সেলের ছবিটা রেডি করতে হবে, এবং 300x100 মেগাপিক্সেল আপনার সিগনেচারটা স্ক্যান করতে হবে, এবং চেষ্টা করবেন দুইটা ফাইলই যাতে 100 কেবির ভেতরে থাকে। আর এসএসসি সমমানের পরীক্ষার যে নম্বরপত্র আছে বা সার্টিফিকেট আছে, এগুলো স্ক্যান করে নেবেন। আপনার পাসপোর্টের যেই তথ্য আছে যেই পেজে, এই কাগজগুলো এবং এটার সাথে বসবাসের যে অনুমতি কার্ড আছে, এগুলো সব স্ক্যান করবেন। এই কাগজগুলো স্ক্যান করে আপনি অ্যাপ্লিকেশন করতে বসবেন।
প্রথম বর্ষের জন্য যারা প্রথম বর্ষে ভর্তি হতে চান তাদের জন্য 18,300 টাকা লাগবে। চতুর্থ বিষয়ে এটা আলাদা একটা ফি আবার যোগ হবে। যদি চতুর্থ বিষয় নেন তাহলে 21,350 টাকা লাগবে। দ্বিতীয় বর্ষে যখন আবার আপনার ভর্তি হবেন তখন 17,080 টাকা লাগবে আপনাদের, এবং চতুর্থ বিষয় সহ 20,130 টাকা লাগবে। আর আবেদনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ আপনারা খুব সুন্দরভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এই ফর্মটা ফিল আপ করার জন্য অনলাইনে আপনি আপনার জন্ম নিবন্ধন বা আপনার যে এনআইডি কার্ড আছে এই জিনিসগুলো দেখে দেখে ফিল আপ করবেন। নিজেরটা নিজে করার চেষ্টা করবেন, যদি নিজে না পারেন যিনি পারেন তার মাধ্যমে করানোর চেষ্টা করবেন। অনলাইনে করা যায়, ঘরে বসে মোবাইল, ল্যাপটপ কিংবা ডেস্কটপের মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিলি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আর এটার যেই ওয়েবসাইট বা সাইট লিঙ্ক দেওয়া আছে, যেটা আপনারা ওসাপসে গেলেই পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখার চেষ্টা করব, অথবা বাওবির যে লিঙ্ক আছে সেই ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার যে যাবতীয় তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আর পার্সোনাল ইনফরমেশনগুলো আপনি নিজের সামনে বসে থেকে করবেন, বা আপনি নিজে করতে পারলে তো খুবই ভালো, তাহলে আপনার যেটার জন্য আরও খুব সহজ হয়, ভালোভাবে আপনারা এটা করতে পারবেন। আর আবেদন যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রসিড টু পেমেন্ট বাটনে যাওয়ার পর, অর্থাৎ যখন ফাইনালি আপনি ফাইলটা সাবমিট করবেন তখন আপনার সেই পেমেন্ট আসবে, সেই পেমেন্টটা আপনি কমপ্লিট করে সেই পেমেন্টের যে স্লিপটা থাকবে ওই স্লিপটাও আপনারা প্রিন্ট করবেন। এই সবগুলো কাগজ একসাথে রেডি করে অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে সাজানোর পরে একটা সেট ফটোকপি করবেন, আর আরেকটা অরিজিনাল সেট রাখবেন। ফটোকপি সেট একটা আপনার কাছে বাসায় রেখে দিবেন, আর অরিজিনাল সেটটা তো আপনাকে জমা দিতে হবে। সেটা আপনি যে সংশ্লিষ্ট দূতাবাস আছে সেই দূতাবাসে গিয়ে জমা করবেন, অ্যাপ্লিকেশন করবেন। তখন আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি জমা রাখবেন আপনার একটা কোনো ভালো জায়গায়, আপনি সেভ করে রাখবেন, অর্থাৎ সেটা কাগজে লেখা থাকতে পারে কিংবা কোনো একটা ফাইলে আপনারা সেটা জমা রাখবেন। আর ফাইল কমপ্লিট করে দেওয়ার পরে আপনার যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে আপনার যে মোবাইল নম্বরটা খোলা দিয়েছেন সেটা খোলা রাখা, এবং আপনি যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেলটা কিন্তু আপনাকে অবশ্যই আপনার চেক করতে হবে। ওই ইমেইলেই কিন্তু আপনার তাদের যে তথ্যগুলো সেটা আপনাকে আদান প্রদান করতে পারে, এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তারা ইমেইলেই সাধারণত দিয়ে থাকে। আপনারা দুইটাই সবসময় চেক আপের মধ্যে রাখবেন। আর যদি এ বিষয়ে কোনো আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা বাওবির যেই তাদের যে অনলাইনের যেই ইমেইল আছে ওসাপসের, সেই ইমেইলের আপনারা যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটে তাদের এই ইমেলটা আপনারা পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে রাখার চেষ্টা করব। আর অনেকেই প্রশ্ন করেন যে আমি আসলে টাকাটা কীভাবে পেমেন্ট করবো, অর্থাৎ অনলাইন পেমেন্টটা আপনারা বিকাশের মাধ্যমে করতে পারবেন, যাদের বিকাশ আছে বিকাশে করতে পারেন। আর আবেদন করার পরে ফাইলটা প্রিন্ট করে দেওয়ার পর আপনারা চেষ্টা করবেন 7 থেকে 10 দিনের মধ্যে, চেষ্টা করবেন যে 7 দিনের মধ্যে যাতে ফাইলটা আপনার জমা হয়ে যায়, ফলে কোনো প্রবলেম হলে আপনারা খুব দ্রুতই সেটা আবার আপনার সেই ভুলটা রিকভার করতে পারবেন। আর একেবারেই দেরি না করা, অর্থাৎ 15 দিন বা 10 দিনের বেশি যাতে সেটা ওভার হয়ে না যায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো যারা দেশের বাইরে থেকে ইন্টারমিডিয়েট করতে চাচ্ছিলেন, বিশেষ করে যারা কুয়েতে আছেন, কাতারে আছেন, এবং যারা ইতালিতে আছেন, দক্ষিণ কোরিয়াতে আছেন, তারপরে হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে এটা বিদেশের কোন কোন জায়গা থেকে করা যায়। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে যারা বৈধ অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আছেন তারা কিন্তু খুব সহজেই এই কোর্সটা সেখান থেকে করতে পারেন। আর যারা ইন্টারমিডিয়েট কোর্সটা এর বাইরে অন্য কোথাও থেকে করতে চান আরও শর্ট টাইমে, যাদের এসএসসি করা আছে, এই বিষয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারেন। এই ভিডিওতে একটু বলে দেই, সেটা হচ্ছে আরেকটা শর্ট ওয়ে আছে, যে আপনি যেই সালে রেজিস্ট্রেশন করবেন সেই সালে আপনি পরীক্ষা দিতে পারবেন, আপনাদের 2 বছর লাগবে না, খুব ইজিলি করা যাবে। আপনারা ডিটেলসটা জানার জন্য একটা ভিডিও আমি দিয়েছি, ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের আরও এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখানে একটা আইডিয়া দিচ্ছি যে যাদের এসএসসি দেওয়ার পরে অনেক লম্বা গ্যাপ আছে, বা মিনিমাম 4 থেকে 5 বছরের একটা গ্যাপ আছে, বা স্টাডি গ্যাপ আছে যাদের, তাদের ক্ষেত্রে আপনারা চাইলে যে বছর রেজিস্ট্রেশন করবেন ওই বছরই আপনার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র যারা আবুধাবিতে আছেন, শেখ জায়েদ ইসলামী স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে সেখান থেকে রেজিস্ট্রেশন করা যায়, আপনারা সেখান থেকে করতে পারবেন, বাট অন্য কোনো রাষ্ট্র থেকে এটা করার সুযোগ নাই। আর যারা বাংলাদেশে আছেন তাদের জন্য বাংলাদেশের যে শিক্ষা বোর্ডগুলো আছে, অর্থাৎ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি যে বোর্ডগুলো আছে, ওই বোর্ডগুলোর আন্ডারে প্রায় সব জায়গাতেই মোটামুটি করা যায়। এই বিষয়ে যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন পড়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, প্লাস হোয়াটসঅ্যাপে নক করে ওয়েট করবেন, আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। কেউ কল করবেন না অনুগ্রহ করে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং আমাদের ইমেল থাকবে, ইমেইলও আমাদের সাথে নক করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আসলে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, সেখানেও আমরা আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা থাকলো।